ডক্টর ইউনূসের মতো শান্তিতে নোবেলজয়ী ব্যক্তি কই তারা তো র‍্যাব বিলুপ্ত করলো না, প্রশাসনের জবাবদিহিতে আনার জন্য খুব বেশি সংস্কার তো করলো না। ডিজিএফআই বিলুপ্ত হবে কি হবে না এটা আমাদের পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়ে একটা সিদ্ধান্ত দরকার। র‍্যাব সে সময় যে কাজ করেছিল আর এখন গত 16 বছর যে কাজ করেছে সেটা খুবই অমানবিক ছিল। র‍্যাব সেই সময় গঠিত হয়েছিল আমাদের ওয়েস্টার্ন বন্ধুদের, বিশেষ করে ইউএস এর ওয়ার অ্যান্ড টেরর পলিসির অংশ হিসেবে এখানে র‍্যাব গঠন করা হয়েছিল বিএনপির সময়। সেই বাস্তবতায় র‍্যাব সে সময় যে কাজ করেছিল আর এখন গত 16 বছর যে কাজ করেছে সেটা খুবই অমানবিক ছিল। এখন র‍্যাবের বিষয়ে তো এই এখনকার গভর্নমেন্টের পার্ট, বিভিন্ন মানবাধিকার কর্মী যারা গভর্নমেন্টের পার্ট ছিল তারা র‍্যাবকে ডিসম্যান্টেল করার অনেক কথা বলেছে, তারা গভর্নমেন্ট আছে তারা করেছে। এখন একটা বাস্তবতা হচ্ছে যে লাইক ওই আমাদের পশ্চিমা বন্ধুরা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে মানবতার পক্ষে কথা বলে থাকে, কিন্তু ফিলিস্তিনে দুনিয়ার সবচেয়ে মানবতার লঙ্ঘন হচ্ছে। সেটা সমস্ত পশ্চিমা লিডার কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু স্টপ, কারণ তাদের ইন্টারেস্ট মিডল ইস্টে তাদের মাতব্বরি বজায় রাখা, খবরদারি করার জন্য। ঠিক এখানে রাষ্ট্রীয় পলিসির জায়গা থেকে যেটা বললাম, ডক্টর ইউনূসের মতো শান্তিতে নোবেলজয়ী ব্যক্তি কই তারা তো র‍্যাব বিলুপ্ত করলো না, প্রশাসনের জবাবদিহিতে আনার জন্য খুব বেশি সংস্কার তো করলো না। ডিজিএফআই বিলুপ্ত হবে কি হবে না এটা আমাদের পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়ে একটা সিদ্ধান্ত দরকার। তো রাষ্ট্র এখন যারা চালাচ্ছে, আমরা তো ভেবেছিলাম তারা আমাদের মতো কেউ অ্যাক্টিভিস্ট, সেটা এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট, হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট, তারা কিন্তু এই সিদ্ধান্তগুলো নেয় নাই। থ্যাংক ইউ। সো এইটা সিদ্ধান্তটা নেওয়ার তাদের। আমি সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই, জিল্লুর ভাইয়ের একটা কথায় যেটা পত্রপত্রিকা লেখা হয়েছিল যে জুলাই সনদ স্বাক্ষরের আমরা মঞ্জু ভাইরা করেছিলাম, আমাদের সাথে কনক্লুশনটা হয়েছিল এইভাবে যে বিদ্যমান বাস্তবতায় জাতীয় নির্বাচনের আগে আরেকটা গণভোট আয়োজন ফাইন্যান্সিয়ালি এবং অ্যাডমিনিস্ট্রেশন কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং একই সাথে দুটো ভোট হবে, গণভোট এবং জাতীয় ভোট। তো আমাদের গণভোট আমরা ডিমান্ড করেছিলাম, তো গণভোট হচ্ছে জাতীয় নির্বাচনের সাথে ফেব্রুয়ারিতে। সো এখন আবার হঠাৎ করে এই যে এখন আগে করতে হবে, এইটা একটা রাজনৈতিক স্ট্যান্ড। এবং টু বি অনেস্ট বলছি, কেউ কেউ 10-15টা সিট নিয়ে বার্গেনিং করতেছে, তারা যদি 10-15টা সিটের আশ্বস্ত দেয় সে এই দাবি থেকে সরে যাবে। আবার কেউ কেউ অপোজিশন হওয়ার জন্য বড় পার্টিগুলোর রেকগনিশন চাচ্ছে, সেটা যদি তারা বিতর্কতভাবে সেটেল করে গণভোট তাদের কাছে কোনো ইস্যু নয়। শুধু এই হিপোক্রেসিটা কিন্তু আমাদের এই লিডারদের মধ্যেও আছে। সর্বশেষ যেটা বলতে চাই, জিল্লুর ভাই বলেছিল এবং অনেকে এটা